চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝির বাজার এলাকার মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে দুর্বৃত্তের হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে পাওয়া গেছে। আহত ৩ জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা গেছেন। ফলে ওই জাহাজে থাকা মোট ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার আনিসুর রহমান আরও ২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। নৌপুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আমরা বিকেল ৩টার দিকে নৌযানটির কাছে যাই। সেখানে গিয়ে নৌযানের ৫টি কক্ষে ৫টি মরদেহ পাই। বাকি ৩ জনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা সন্দেহ করছি শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে চাঁদপুরের সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুল ইসলাম বলেন, আহত অবস্থায় ৩ জনকে আনা হয়। ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সার বহনকারী আল বাকেরা লঞ্চে দিনে বা রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে আমরা ধারণা করছি। খবর পেয়ে বিকেলে কোস্টগার্ড, নৌপুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে লঞ্চ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে। ঘটনাস্থান পরিদর্শনে আসেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আমাদের এখানে নিয়মিত টহল চলে আর কি, আমাদের কোস্টগার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানের যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে আর কি। আমি নৌ পুলিশের সাথে কথা বলেছি, মারা গেছে ৫ জন, হাসপাতালে ৩ জন নেওয়ার পরে ২ জন মারা। এদিকটা পণ্য পরিবহনের জন্য ৭ জন চলাচল করে, তাদের জন্য আরো যেন নিরাপত্তা দিতে পারি। আমরা নিরাপত্তা অবশ্যই বৃদ্ধি করব। এখন পর্যন্ত স্যার আপনার আমি এখন পেয়েছেন কিনা এই যে হত্যাকাণ্ড হলো, সেটা কি মূলত কি ডাকাতির ঘটনায় নাকি কোনো পূর্ব পরিকল্পনা বা কিছু এই ধরনের কিছু পাওয়া গেছে কিনা? আসলে এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু? এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয়। তা আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে পারবো যে এই ঘটনাটা কেন ঘটেছে। যে এখানে ৮ জন ছিল। আমরা যে পাশের যে জাহাজ আছে সেই জাহাজের মাস্টারের কাছ থেকে আমরা জেনেছি, এবং যিনি একটু কোনোভাবে জীবিত ছিল সে হাতের ইশারায় বলেছে যে এখানে 8 জন ছিল। তার মধ্যে 7 জন অলরেডি মারা গিয়েছে, একজন ঢাকা। রিপোর্ট সুমন আহমেদ, NAN TV, চাঁদপুর।